চাচা চাচা একটু দাঁড়ান। কিছু বলবা বাবাজি? জি চাচা, আপনার মেয়ে খুব ভালো নাচ করে। বাজান এটা ওই পোলা, যে পোলা কিনা 1000 টাকা বকশিস দিছে। কি তাকে কবি না বাবাজি, তোমার মন মেলা বড়, তা নাহলে এতগুলো টাকা কেউ কোনদিন দেয়? আসলে চাচা আমি ভালো কাজের কদর করতে জানি, তাছাড়া এই সামান্য টাকা আপনার মেয়ে নাচের কাছে কিছুই না। আপনার অনেক ধন্যবাদ। বাজান চলো, বাজার করতে হইব, দেরি হয়ে যেতেছে তো। হ্যাঁ আগে এক্সকিউজ মি, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? কি কো বাবা, ওর তো ফোনই না, এবার নাম্বার করতে গো। চাচা তাহলে আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, মানে কোনো জন্মদিন বা ছোটখাটো প্রোগ্রাম হলে আমি আপনাকে কল করবো। ঠিক আছে, উঠাও 0171443 ঠিক দেই নেবে? আচ্ছা চাচা, আমি আপনাকে কল করবো। আরে তুমি, তোমাকে তো আমি খুঁজতেছিলাম। আমার খুঁজতেছেন? আমার খুঁজবেন কেন? আচ্ছা ঠিক আছে, চলো তুমি বাইকে ওঠো, তোমাকে পৌঁছে দেবো, চলো। না না লাগবো না। আরে এভাবে দৌড়াচ্ছিলে কেন তুমি? আজব একটা মেয়ে। আমি কি বাঘ না ভাল্লুক তোমাকে খেয়ে ফেলবো? এরকম পালাচ্ছিলে কেন? আপনি আনাইছেন কেন? কি চান? সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, আমি তোমাকে চাই। দুনিয়াতে কি আর কোনো মায়া পান নাই? আমার পছন্দ করতে আইছেন? আমি তোমার মতো একটা মেয়ে খুঁজছিলাম, যে দেখতে অনেক সুন্দর, খুব ভালো নাচ পারে, কিউট, আর তুমি একদম পারফেক্ট। তার মানে কি আপনি আমার বিয়ে করতে চান? হ্যাঁ অবশ্যই করবো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর বিয়ে করলে আমি তোমাকে করবো। এই দেখেন, এটা আমার কোনো লাভ নাই। আমার বাজান আমার যা কইব আমি তাই হব। আমার বাজানের লগে যায় কথা কোন। তার মানে তোমার বাবা রাজি থাকলে তুমি বিয়ে করবে, তাই তো? জানি না। আরে এই মেয়ে দাঁড়াও, আমি আমার মা বাবাকে নিয়ে আসবো বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি বারবার আমাকে কেন কল দিচ্ছ? দাও না 10টা মিনিট, জাস্ট খেলার খবরটা দেখে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। 10টা মিনিট তুমি আমাকে দাও, তুমি দেখতে পাচ্ছ না কি টান দেখতে নেই না। তুমি আমাকে ছাড়া বাঁচবে না, আর আমরা যদি দুজনেই পালাই তাহলে আমাদের দুজনে কেউই বাঁচবে না। মানে হচ্ছে আমার মামারা যদি জানতে পারে যে আমি তোমার সাথে পালিয়েছি তাহলে আমাদের কিছু বলবি? বাবা আমি বিয়ে করতে চাই। হ্যাঁ কি বলবি? আরে এটাই তো আমরা চেয়েছিলাম, এই জন্য তো আমার বন্ধুর বাড়িতে তোকে বারবার করে যেতে বলছিলাম। মানে তেমন কিছু না, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না তো বাবা। মেয়ে আমাদের পছন্দ করাই আছে, এবং তুই দেখলে তোরও পছন্দ হয়ে যাবে। ও আচ্ছা, এই কারণে কদিন ধরে বলতেছিলা যে বন্ধুর বাসা যা, বন্ধুর বাসা যা। তো বললে কি হবে, তুই তো একবারও গেলি না, একবার একটু জানা বাবা। ধর্মা মেয়ে আমার পছন্দ হলো না, তখন আমি 100% কনফার্ম পছন্দ হবেই। আমি বললাম তুই খালি একবার যে দেখ বাবা, সত্যি বলছি চাঁদের টুকরো একটা মেয়ে। তারপরও ধরো যে মেয়েটাকে আমার একদমই পছন্দ হলো না, তখন কি তোমরা আমাকে জোর করে বিয়ে দিবে? অসম্ভব, একদম না। যদি পছন্দ না হয় সেক্ষেত্রে তুই যাকে পছন্দ করবি আমরা তার সঙ্গে তোর বিয়ে দেবো। সত্যি বলছো? তোর মা সাক্ষী, সত্যি সত্যি সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে মা আর আমি গিয়ে মেয়েটাকে দেখে আসবো। আমি গেলাম। হ্যাঁ যাও যাও, রাখো কথা শোনো আগে। ছেলে রাজু হয়েছে, তুমি কিন্তু মিস করো না, নিয়ে যাবা। যাবো তো ঠিকই, কিন্তু বিয়ে আমি নাচনেওয়ালি চৈতিকেই করবো। তুমি
তুমি আঙ্কেলের মেয়ে, মানে তোমার নাম রিবা? হ্যাঁ, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? মানে তুমি এত বড় বাড়িতে থাকো আর চৈতে এসে যে রাস্তায় রাস্তায় নাচ করো? হোয়াট? আপনি সব কি বলছেন? আমি রাস্তা রাস্তা নাচ করি মানে? আর বাই দ্য ওয়ে, চৈতিকে? বাবা, তুমি মনে হয় ভুল করছো। তোমার সঙ্গে আমার কথা আছে, একটু সাইডে চলো। চলুন। আমি কিছু বুঝতে পারতেছি না ভাই, মানে নাচে চৈতি। না, আমিও তো ঠিক বুঝতে পারছি না। কাহিনী কি বলো তো? হ্যাঁ, তুমি বসতে ছেড়ে এই বাড়িতে কি তোমার? আপনি সব কি বলছেন? কিসের বস্তি আর কিসের কাহিনী? আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি রাস্তায় রাস্তায় নাচ করো আর তোমার বাবা যে গলায় ঢোল ঝুলিয়ে ডুগডুগি বাজায়। ও বাই দ্য ওয়ে, আমি তো তোমাকে কোনদিন টাকাও দিলাম, তুমি সবকিছু অস্বীকার করতেছো। হোয়াট? এসব কি কথা বলছেন আপনি? কিসের টাকা আর কিসের কি? দেখুন, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনি যা বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি মিথ্যা কেন বলতে যাব? আমি অবিকল তোমার মতো একটা মেয়েকে দেখেছি। দেখুন, আমি আপনাকে ভালোভাবে বলছি, আপনি আপনার চোখের ডাক্তার দেখান। আপনার সাথে কখনো আমার দেখা হয়নি। আর হতে পারে আপনি আমাকে কোনো পিকচারে দেখেছেন। হাউ ইজ ইট পসিবল? মানে কোনো তো একটা ঝামেলা আছে। এমন বড় লোকের হীরের টুকরা পোলার লগে মায়ের বিয়ে হইলে আমার আর কোনো আফসোস থাকতো না। আল্লাহ, 99% চেহারা মিল আছে, শুধু তুমি গরিব, রোদে পুরো একটু কালো হয়ে গেছো, নাহলে সেম টু সেম। কার চেহারা? আচ্ছা বলো তো, তোমার কি কোনো যমজ বোন আছে? যমজ বোন? আমার তো কোনো ভাই বোনই নাই, আমি একলা। তা কি করে হয়? তোমার থেকে চাচা ভালো বলতে পারবে। চাচা, আপনার মেয়ের কি কোনো যমজ বোন আছে বলেন তো? জমজ হইব থেকে? তুই তো একা, ওর তো কোনো ভাই বোন নাই। না না চাচা, আমি মানি না। আমার মনে হয় আপনার দুইটা মেয়ে ছিল, আপনি মানুষ করতে পারেন না, একটাকে বিক্রি করে দিচ্ছেন। কি মুশকিল, সন্তান কি কেউ বিক্রি করে নাকি? কোন ধরনের কথা বলে তুমি? আমার তো কোনো জমজ মেয়েই হয় নাই। চাচা বিশ্বাস করবেন না, চৈতির মতো সেম টু সেম দেখতে একটা মেয়েকে আমি দেখছি। মানে দুজনকে যদি পাল্টাপাল্টি করেন না, তারপরে কেউ বুঝতে পারবে। আপনি থামেন তো, মিথ্যা কথা কর কে জাকা পান না। এসব ঠাকুমার ধরে গল্প পোলাবেন গো শোনাইবেন, আমারে কইতে আইবেন না। বাবাজি, আমি তো শুনছি তুমি বিয়ার কথা কইতে আইছো, চৈত তো তাই কইতেছিল। বাজান কি কইতাছ? শোনেন, আপনি ওখান থেকে চলে যান। আপনি আমার পর থেকে কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন, আমার মাথা পুরো বিগড়াই দিয়েছেন। যান। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তোমার মতো সেম টু সেম দেখতে যে মেয়েটা না, তোমার সামনেই নিয়ে আসবো, তখন বুঝতে পারবা। তাই তুই না কইলি বিয়ার কথা কই বেড়াইছে, তুই উল্টা পাল্টা কথা কয়ে গেল, কিছু তো বুঝলাম না। বাজান বিয়ের কথা তো কইছিলই, এমন কেমন সুরদা পল্টাই গেল। দেখতে তো পুরো আমার মতোই। কে রাখো তুমি? উনি আমার কতবার কইছে, আমি তো বিশ্বাস করিনি। এখন দিয়ে আসলে পুরো আমার মতন দেখতে তুমি। রিবা দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা দেখতে অবিকল একই রকম, কিন্তু তোমরা কেউ আমাকে বিশ্বাস করনি। এবার দেখো, তোমরা নিজেরাই দেখো। হতে পারে আমার সাথে ফেসের মিল আছে, কিন্তু ও কোথায় আর আমি কোথায়? সামান্য একটা বস্তির মেয়ে, বস্তির মতন দেখতে, খ্যাত। আচ্ছা বলো তো, তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে করবো মানে? উনি তো আমারে বিয়ে করতে চায়। উনি তো কইছে আমার বাপের কাছে নাকি বিয়ার প্রস্তাবও বাড়াইবো। সামান্য 2 টাকা তোমার বস্তিতে থেকে তুই বড়লোক ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখছিস? মোটেও স্বপ্ন দেখছে না, আর আমি বিয়ে ওকেই করবো, সত্যি সত্যিই বিয়ে করবো। আর তার থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের দুইজনের পরিচয়টা জানা, এটা সবচেয়ে জরুরি এখন। পরিচয় দিয়ে কি করবা? ও তো সামান্য একটা বস্তির মেয়ে, ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায় নাকি? দেখো, কে কোন স্ট্যাটাস থেকে বড় হয়েছে এগুলো ভেবে না আমার এই সময় নষ্ট করার একদমই সময় নেই, ঠিক আছে? আর তোমরা প্লিজ তোমাদের বাবাদের সাথে একটু আলাদাভাবে কথা বলো, তাহলে উত্তরটা পেয়ে যাবে। আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে না, উত্তর আমার জানা আছে। তারপর প্লিজ কাইন্ডলি তুমি তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো, আর তুমিও তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। শোনো, আমাকে এখান থেকে এখনই বাসায় নিয়ে চলো, নাকি আমি একাই চলে যাবো? না না না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা চৈতি, ভালো থাকো, আমরা বাসায় চলে যাচ্ছি। আর হচ্ছে তোমার বাবাকে প্লিজ একটু জিজ্ঞেস করো, আমি কিন্তু কালকে এসে শুনতে আসবো।